বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে সাধারণ বিজ্ঞান অংশ জিএসসি এবং জেডিসি পরীক্ষার্থীদের জন্য আমরা আলোচনা করছি। আমরা পূর্বের ক্লাসে নিষিক্তকরণ অংশটি পূর্ণাঙ্গ রূপে দেখেছি, সেখানে ফল কিভাবে উৎপন্ন হয়। এখন আমরা দেখব যে উৎপন্ন হওয়া ফলটি কত রকমে হতে পারে আমাদের, মানে অর্থাৎ ফলের প্রকারভেদ। এই অংশটি নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো আমরা নিশ্চয়ই এই অংশটি পড়েছি যে নিষিক্তকরণ হওয়ার পর এই ডিম্বক গুলো বীজে রূপান্তর হয়। দেখো এখানে লাইনটা কিন্তু লেখা আছে। কি বললাম বলো তো? ডিম্বক গুলো কিসে পরিণত হয়? বীজে পরিণত হয়। বীজে পরিণত হয়। আর নিষিক্তকরণের পর আমি বলেছি গর্ভাশয় কিসে পরিণত হয়? এটা কিন্তু কখনো হয় একক ভাবে হয়, কখনো ফুলের অন্যান্য অংশগুলো নিয়ে এটা তৈরি করে। যদি একক ভাবে হয় তাহলে সেটা একক ফল, একাধিক অংশ নিয়ে হলে তাহলে কিন্তু সেটা একক ফল থাকে না, সেটা তাহলে আমাদের একাধিক অংশ ঢুকে পড়লো। এই জন্য ফলটাকে আমরা প্রথমেই দেখো একটা ভাগ করতেছি, যদি শুধু গর্ভাশয় নিয়ে যদি ফল হয় তাহলে সেটা প্রকৃত ফল। এই প্রকৃত ফল কারা কারা হবে? একটা আছে আম আর একটা আছে কাঁঠাল। মনে থাকবে কি? গর্ভাশয় মিলে যদি এই মানে ফলটা তৈরি হয়, আর গর্ভাশয় ছাড়া ফুলের আরো যে অন্যান্য অংশগুলো আছে সেগুলো সহ কিন্তু ফল হতে পারে, সেগুলোকে বলা হবে অপ্রকৃত ফল। অপ্রকৃত ফলের উদাহরণ দেওয়া আছে, যেমন আছে আপেল, চালতা ইত্যাদি। মানে এই ফলগুলো গর্ভাশয় ছাড়াও ফুলের যে অন্যান্য অংশ আছে সেগুলো মিলে তৈরি হয়। এখন এই যে প্রকৃত এবং অপ্রকৃত ফলকে আবার তিন ভাগে ভাগ করা হয়। সেই তিন ভাগ কি কি? একটা নাম হলো সরল ফল, আরেকটি হলো গুচ্ছ ফল, অন্যটি হলো যৌগিক ফল। তো আমরা এক এক করে ইনশাল্লাহ এই নামগুলো শিখবো। তা আমি এখন পর্যন্ত যা শিখালাম সেটা একটু মনে করে দিচ্ছি। শুধু গর্ভাশয় নিয়ে যদি ফুল হয়, ফল হয়, তাহলে সেটাকে কি বলা হবে? প্রকৃত ফল। গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ মিলে যদি কোনো ফুল হয়, ফল হয়, সেটাকে বলা হবে অপ্রকৃত ফল। প্রকৃত ফলের উদাহরণ হলো কি আম, কাঁঠাল। আর অপ্রকৃত ফল হলো কি কি এখানে আপেল এবং কি চালতা। চালতা ফল খাইছো? হ্যাঁ স্যার। কি খাও নাকি? এটার আচার। আচার। আচার, হ্যাঁ, তোমাদের খুব প্রিয় খাবার এটা সম্ভবত। হ্যাঁ স্যার। তো বাহিরের আচার না খাওয়াই ভালো, এটা নিজেরা তৈরি করে খেলে সবচেয়ে ভালো। আচ্ছা, আমাদের এই যে তিন ভাগে ভাগ করা হলো, সরল ফলটা কি? এখন আমরা সরল ফল করব। এখানে দেখো সরল ফল নিয়ে আলোচনা আছে। ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে যখন কোন ফলের উৎপত্তি হচ্ছে, মানে ওর গর্ভাশয় একটাই, একাধিক না, তাহলে সেটা সরল। সরল মানে তো সোজা জিনিস নাকি? সোজার মধ্যে কোনো ভেজাল নেই, এটা আমরা বলি না? তাহলে এখানেও দেখো, এখানে কিন্তু একটি মাত্র গর্ভাশয় আছে, একাধিক গর্ভাশয় নয়। এই একটা গর্ভাশয় থেকে এই ফলের উৎপত্তি হয়েছে। এই যেমন আম। তারপরে হলো এরা রসালো এবং শুষ্ক হতে পারে, দুই প্রকারই হতে পারে। মানে সরল ফলটা দুই প্রকার, একটা কি শুকনো ফল, আরেকটা হলো কি রসালো ফল। আমরা একটু দেখি শুকনো ফলটা কি আসলে, এটা কিভাবে আসে। তো এই যে শুকনো ফলে সাধারণত যেটি দেখা যায়, তোমরা দেখো এটা ফল ত্বক হয় পাতলা, নিরস ফল যেটা বলা হয়। ফল ত্বক হয় পাতলা, পরিপক্ক হলে এই ত্বকটা ফেটে যায়, যেমন সিম, তারপরে ঢেঁড়স, সরিষা। আজ দেখো সরিষা হলে যে ফেটে যায়, সরিষা যদি পাকে গেছে, সরিষা যদি সময় মতো তোলা না হয় তাহলে সরিষা কি আর গাছে থাকে? সিটে নিচে পড়ে যায়। আচ্ছা, ফাইন। আর একটা হলো সরস ফল বা রসালো ফল। রসালো ফল মানে সেটা প্রচুর রস থাকে, রসালো হয়, তন্তুময় হয়, খেতে খুব মজা লাগে ফলগুলো।
যেমন আম, জাম, কলা, কি এগুলোতে প্রচুর রস থাকে না? হ্যাঁ স্যার। এগুলো খেতেও বেশ মজা লাগে। তো আমরা এই অংশগুলো এখন দেখলাম। এরপরের অংশ এখন আমরা দেখব। এখানে ছবি দেওয়া আছে কিন্তু দেখো, সরল ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল সবেরই উদাহরণ দেওয়া আছে। এখন আমরা 2 নম্বর দেখবো হলো গুচ্ছ ফল। গুচ্ছ কথার মানেই তো বুঝতে পারছো, একাধিক গর্ভাশয় মিলে কিন্তু এই ফলটা হয়, একটা গর্ভাশয় না। তাহলে এরকম গুচ্ছ ফল আছে। আমরা সবচেয়ে ভালো মনে রাখার জন্য এখানে লেখা আছে হলো কি, গুচ্ছ ফল হিসেবে দেওয়া আছে চম্পা, নয়নতারা, আকন্দ, আতা, শরীফা। এই ফলগুলোকে বলা হয় হলো কি, গুচ্ছ ফল। তাহলে গুচ্ছ ফলে কি হয়, একাধিক গর্ভাশয় মিলে হয়। আর সরল ফলে গর্ভাশয় কয়টা লাগে? একটা। মনে থাকবে তো এটা? হ্যাঁ। আচ্ছা, এরপরে হলো আমাদের যৌগিক ফল। যৌগিক ফল হলো পুষ্পমঞ্জুরিতে যতগুলো ফুল আছে সবগুলো ফুল মিলে যদি ফল হয় সেটাকে বলা হবে হলো যৌগিক ফল। যেমন আমাদের আনারস, কাঁঠাল, কাঁঠালের যে মুচি ধরে বুঝছো, ওই মুচিতে গুলো অনেকগুলো ফুল থাকে, ওই পুরো মুচি মিলে কিন্তু ফল হয়। এবং ওই যে অনেকগুলো যে ফুল থাকে সেই ফুলের প্রত্যেকটির এক একটি করে গর্ভাশয় মিলে কিন্তু ওই যে আমরা কাঁঠালের যে রোয়া বলি না, সেই রোয়া গুলো কিন্তু আনারসের যে ভিতরে অনেক চোখ থাকে দেখছো তো থাকে, হ্যাঁ ওইগুলোই হলো আলাদা আলাদা একটা করে ফুলের অংশ, মানে পুষ্পমঞ্জুরি তার নাম। তাহলে আমরা এই যে ফুলের মানে গর্ভাশয়ের ধরন ধরে ফল 3 প্রকার সেটা আমরা পড়লাম, যে সরল ফল, তারপরে হলো কি গুচ্ছ ফল, আর একটা হলো যৌগিক ফল। সরল ফলের ক্ষেত্রে একটি মাত্র গর্ভাশয় থেকে উৎপন্ন হয়, গুচ্ছ ফলের ক্ষেত্রে একাধিক গর্ভাশয় মিলে এই ফল তৈরি করে, আর যৌগিক ফলের ক্ষেত্রে ফুল একটাই কিন্তু সেখানে অনেকগুলো পুষ্পমঞ্জুরি থাকে। ওই ফুলের অনেকগুলো পুষ্পমঞ্জুরি থাকে মানে ওই ছোট বড় মেজো সেজো মিলে অনেক ফুল থাকে, সেই সবগুলো ফুল মিলে একটি ফল হয়, সেটাই হলো তোমার যৌগিক ফল। তাহলে আমাদের এই ফল সংক্রান্ত আলোচনা এখানে সমাপ্ত হলো।